এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে ইউনিটটা দিয়ে কিভাবে কাজ করতে হয় অটোক্যাডে। যেমন আপনি যে একটা লাইন ড্র করেন বা যেটাই ড্র করেন না কেন, সেটা কোন ইউনিটের বেসিসে আপনি ড্র করছেন, এই কনসেপ্টটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এই টিউটোরিয়ালে। দেখুন, আমি ফার্স্টে একটা লাইন ড্র করতে চাইলে আমি ফার্স্টে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে তারপর আমি 1 সিলেক্ট করে আমি 1 দিয়েছি। 1 দিলে দেখুন 1 ইউনিট পর্যন্ত সে একটা লাইন ড্র করেছে। এখন আমার কথা হলো যে এখানে যে 1 লেন্থের একটা লাইন যে আমি ড্র করলাম, এটা কি 1 ইঞ্চি নাকি 1 ফিট নাকি 1 মিলিমিটার কি? তো এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। তো এটা এটার জন্য আমি দেখবো যে এটা আসলে কি ইউনিটে আছে। তো সেটার জন্য আমাকে অ্যাপ্লিকেশন মেনু বার, যেটা এখান থেকে ড্রয়িং ইউনিটস, ড্রয়িং ইউটিলিটিস, ওখান থেকে ড্রয়িং ইউনিটসের ভিতরে ঢুকলে দেখেন যে এটা আছে আসলে মিলিমিটার। তার মানে আমি যখন আমি কোনো লাইন বা কোনো কিছু ড্র করছি, অটোক্যাড এখানে অ্যাসাইন করছে প্রত্যেক ইউনিট ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। এটা যদি আমি ইঞ্চিতে দিয়ে দিই, তাহলে ইঞ্চিতে দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু সে 1 মিলিমিটার কাউন্ট করবে। এখানে দেখেন আরও আপনি যেটা চান, আপনি যদি ইউনিট লেস চান সেটা আপনি করতে পারেন, ফিট, মিলিমিটার, কিলোমিটার, মাইল, অনেক কিছু এখানে আছে। যেটা আপনার দরকার সেটা আপনি এখানে ইউনিটে আপনি এটা সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এটা ইঞ্চিতে দিলাম। আর উপরের দিকে দেখেন ড্রয়িং ইউনিটের এই বারটাতে উপরে বাম দিকে আছে লেন্থ, ডান দিকে আছে অ্যাঙ্গেল। এখন এটা আসলে কি জিনিস? এটা হলো যে কতটুকু প্রিসিশন আপনি চান। সাপোজ আপনি লেন্থ মানে কিভাবে আপনি এটা দেখতে চান, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, এরকম বিভিন্নভাবে আছে। প্রথমে যেটা আছে ডেসিমেল হলে ডেসিমেলে সাপোজ আমি ডেসিমেলের 4 ডেসিমেল প্লেস পর্যন্ত আমি এটা দেখতে চাই। তো প্রিসিশন 4 পর্যন্ত দেওয়া থাকলো। অ্যাঙ্গেলটা আমি ক্লিক করার পরে সাপোজ আমি এখানে অ্যাঙ্গেল ডাইমেনশনাল ডিগ্রি যেটা ওটাই থাকুক, এবং প্রিসিশন আমি দিলাম 2 ডেসিমেল পর্যন্ত। তো এইটা দিয়ে আমি ওকে দেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি যে সেকেন্ড যে লাইনটা ড্র করলাম, এই লাইনটার প্রপার্টিস আপনি দেখুন। লেন্থ আমি 4 ডেসিমেল পর্যন্ত চেয়েছিলাম, সে 4 ডেসিমেল পর্যন্ত শো করছে, এবং অ্যাঙ্গেল আমি 2 ডেসিমেল পর্যন্ত চেয়েছি, 2 ডেসিমেল পর্যন্ত শো করছে। তো এইটা থেকেই আপনি বুঝতে পারবেন যে ইউনিটসের এইখানে যে সেটিংস, এই সেটিংসের মাধ্যমে কিভাবে আপনি এইগুলোর প্রিসিশনটা আপনার কতটুকু দরকার সেটা আপনি সেটিং করতে পারবেন। এরপরে এখানে আরও আছে, যেমন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, এইগুলো জাস্ট কিছুই না। এগুলো হলো যে আপনি আসলে কি টাইপের কাজ করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছেন, যে কোনটার উপরে আপনি ডিপেন্ড করতে যাচ্ছেন। ফ্র্যাকশনাল চাইলে এবং স্যাম্পল আউটপুট এখানে আপনি দেখতে পারবেন। যে স্যাম্পল আউটপুট, এই যে উপরের লাইনটা দেখছেন এটা হলো লেন্থের, নিচের লাইন দেখছেন যেটা অ্যাঙ্গেলের। ডাইমেনশন যেটা দেখছেন ওইটার দেখাবে হলো এইভাবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং যান, ইঞ্জিনিয়ারিংটা দেখাবে এইভাবে। এখানে যদি আমি সার্ভেয়ার্স ইউনিটে যাই, তাহলে ওইটা দেখাবে এইভাবে। তো এইভাবে আপনি ড্রয়িং ইউনিটটা বিভিন্নভাবে চেঞ্জ করে, আপনি যদি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কোন ইঞ্চি দরকার, আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার কোন ইঞ্চি দরকার, এটা বা আপনি যে কোম্পানিতে কাজ করে ওরা কোন মেজারমেন্টে কাজ করে, এটা আপনাকে জেনে নিয়ে ওইভাবে আপনাকে ইউনিটটা এখানে সেট করে আপনাকে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন এটা হলো যে ইউনিটটা, সেই ইউনিটটা কিসে আছে, এটা হলো একটা প্রপার্টির বাউন্ডারি এটা। তো ইউনিটটা আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হয়তো এটা দেখে বুঝতে পারছেন এটা আসলে কিসের। তো ড্রয়িং ইউনিটসে যদি আমি যাই, দেখেন সার্ভেয়ার্স ইউনিটে এটা অলরেডি সিলেক্টেড, এবং সার্ভেয়ার্স ইউনিটের সিলেক্টেড, এবং এইটার যে লেন্থের ডেসিমেলে, এটা আমি ডেসিমেলে দেখতে পাচ্ছি, এবং অ্যাঙ্গেল সেটার যেটা যেভাবে শো করবে সেই শোটা এইভাবেই করছে। আর এটা
এটাতে আমি সিলেক্ট করার পরে আমি যদি প্রপার্টিস ম্যানেজারে যাই, দেখুন অ্যাঙ্গেল এবং লেন্থ আমি যেভাবে চাচ্ছি এটা সেভাবে এটা শো করছে। তো এইভাবে আপনি ইউনিটটা মানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউনিট অ্যাসাইন করে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। আপনি যেভাবে কাজ করতে চান সেভাবে আপনি ইউনিটটা অ্যাসাইন করে আপনি কাজ করতে পারবেন।